আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি এসে গেছি ভারতের ঐতিহাসিক শহর দিল্লিতে। এই শহর শুধু একটি রাজধানী না, এটি ঐতিহাসের এক জীবন্ত অধ্যায়। আর আপনি জানেন কি, এই শহর এক সময় ছিল মুঘল সম্রাট শাহজাহানের গর্বের শহর। আজকের ব্লগে আমরা ঘুরে দেখাবো সে বিখ্যাত লালকেল্লা, যেখানে দাঁড়িয়ে ইতিহাস যেন আজও কথা বলে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমার সামনে যে দৃশ্যটি দেখা যাচ্ছে সেটা দিল্লির সবচেয়ে বিখ্যাত জায়গাগুলোর মধ্যে একটি, লালকেল্লা। হ্যাঁ, বর্তমানে আমি লালকেল্লার সামনে আছি। এই লালকেল্লা নির্মাণ করেন সম্রাট শাহজাহান 1648 সালে। তিনি যখন আগ্রা থেকে রাজধানী দিল্লিতে নিয়ে আসেন, তখন এই কেল্লাটিকে তিনি তার রাজপ্রাসাদ হিসাবে তৈরি করেন। একবার ভাবুন তো, প্রায় 400 বছর আগে এখানেই বসে শাসন করতেন মুঘল সম্রাটরা। বর্তমানে আমি আছি দিল্লির লালকেল্লাতে। এখানকার প্রত্যেকটা ইটে ইটে জড়িয়ে আছে রাজাবাসাদের ইতিহাস। চলুন তাহলে আজ আমরা এই লালকেল্লায় ঘুরবো এবং প্রত্যেক ইতিহাস আপনাদের জানাবো। সঙ্গে থাকুন। লালকেল্লার চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয়েছে একটি ক্যানেল, যেখানে পানি দিয়ে সম্রাট শাহজাহান কুমির পালতেন, যাতে শত্রুপক্ষ এটা পার করতে না পারে। শুধু কুমির দিয়েই শাহজাহান শান্ত হননি, তিনি পুরো লালকেল্লার যে দেওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এ পুরো দেওয়াল তিনি এক ধরনের পিচ্ছিল পদার্থ ব্যবহার করতেন, যাতে শত্রুপক্ষ কোনোভাবে যদি কুমিরকে পার করতেও পারে, দেওয়াল পার না করে কেল্লায় ঢুকতে না পারে। এতক্ষণ তো বললাম কেল্লার বাহিরের কথা, চলুন তাহলে এবার কেল্লার ভিতরে ঢোকা যাক, দেখি ভিতরে কি কি আছে। শাহজাহানের লালকেল্লায় প্রবেশ করার জন্য রয়েছে দুটি গেট। একটি হচ্ছে লাহোরি গেট, আরেকটি হচ্ছে দিল্লি গেট। ভিতরে ঢুকতেই যেন একটা আলাদা অনুভূতি কাজ করে, মনে হয় যেন সময়টা অনেক পিছনে চলে গেছে। এখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন দরবার হল, যেন সম্রাট সভা বসাতেন, বিচার করতেন আর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। ভাবতেই অবাক লাগে, এই একই জায়গায় একসময় রাজকীয় জীবন চলত। সোনার আসন, ঝলমলে সাজসজ্জা আর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল এই লালকেল্লা। সুবিশাল এই গেটে ঢোকার পরে আমি যা দেখলাম তা বিশ্বাস করতে পারলাম না। সত্যি অবাক করার মতো। ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম এখানে মার্কেট বসেছে। আমি ইউটিউবে, ফেসবুকে এই লালকেল্লার অনেক ভিডিও দেখেছি, কিন্তু এই সিনটা আমি একবারও দেখিনি। সত্যি আমি দেখে অবাক হয়ে গেলাম, তা আপনাদের সাথে শেয়ার করলাম। যদিও জিনিসটা দেখে অনেক ভালো লাগছে। লালকেল্লাটি সত্যি দেখার মতো, ভিতরে সবুজে আর সবুজে ভরা, আর মাঝে মধ্যে ছোট ছোট দরবার। কত যে ইতিহাস এখানে লুকিয়ে আছে, যা কি বলবো। আর দিল্লিতে এতগুলো স্পট, যা আপনার পক্ষে একদিন বা দুদিনে শেষ করা সম্ভব না। হ্যাঁ, পারফেক্ট একদিনে মানে পুরো বেশ ভালো মতো দেখতে পারবেন না। তো পুরো দেখার জন্য আপনাকে অবশ্যই 2-3 দিন ঘুরতে হবে। আমার সামনে যে সুন্দর দরবারটি দেখতে পাচ্ছেন, এই দরবারটির নাম হচ্ছে দেওয়ানি আম। এখানে বসেই সম্রাট শাহজাহান আম জনের সাথে কথা বলতেন, বিচার করতেন। তাই বুঝি এই জায়গার নাম দেওয়া হয়েছে দেওয়ানি আম। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সম্রাট শাহজাহানের সিংহাসন, এখানে বসে তিনি বিচার করতেন। এই দরবারের সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হলো, আপনি যেখানে দাঁড়াবেন সেখান থেকে এই দরবারের প্রত্যেকটা পিলার দেখতে পারবেন। একইভাবে যেদিক থেকেই তাকাবেন সেদিক থেকেই শাহজাহানের পিলার দেখতে পারবেন। অর্থাৎ প্রজারা যেখানেই বসত সেখান থেকেই সম্রাট শাহজাহান সহ সিংহাসনটি পুরো স্পষ্টভাবে দেখতে পারত। রাজধানী দিল্লিতে যে রাজত্ব ছিল, তা প্রত্যেকটি স্থাপনা দেখলেই বোঝা যাচ্ছে।
আসলে দিল্লি আপনি ট্যুর না করলে আপনি রাজত্ব সম্পর্কে কিছু জানবেন না এবং আপনার ইন্ডিয়া ট্যুরটাই পুরো বৃথা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যারা ইন্ডিয়া আসবেন দিল্লি অবশ্যই ঘুরবেন। এখানে আগে মনে হয় পানি ছিল, এখন পুরো শুকিয়ে গেছে। কি সুন্দর তাদের কাজ করা কারুকার্য, যে কোনটা দেখে কোনটা দেখব এমন অবস্থা। বিশাল বড় এরিয়া নিয়ে করছে। আপনি কি জানেন সম্রাট শাহজাহান প্রায় 400 বছর আগে থেকেই বৃষ্টি বিলাস করতেন, মানে বৃষ্টি উপভোগ করতেন। এটা দেখে বোঝা যায় যে সম্রাট শাহজাহান সত্যি অনেক রোমান্টিক সম্রাট ছিলেন, সত্যি অসাধারণ। এটা হচ্ছে মতি মসজিদ। এটা সম্রাট শাহজাহানের ছেলে তার নিজের নামাজ আদায় করার জন্য তৈরি করেন। শুধু কেল্লার ভিতরের দরবারগুলো না, চারপাশে পরিবেশ এত সুন্দর যে আপনার মনকে ব্যাকুল করবেই। লালকেল্লার ভিতরে এই যে আমার সামনে যেসব স্থাপনা দেখছেন, এগুলো কিন্তু মোগলের সাথে একবারই মিলবে না, কারণ এগুলো সম্রাট শাহজাহান তৈরি করেননি। এগুলো সব ইংরেজ আমলে হয়েছে, অর্থাৎ 1858 সালে মুঘল সম্রাটের শেষ সম্রাট যিনি ছিলেন তার পতন হবার পরেই যে ইংরেজরা ছিল তাদের সুবিধা মতোই এই ইমারতগুলো তৈরি করে। এটা ছিল তাদের সেই বাউন্ডারি, যারা এই পাশ থেকে ওই পাশ কি হয় না তা দেখতে পারবে, কিন্তু ওই পাশ থেকে সেট কিন্তু দেখা যাবে না। তো বন্ধুরা, আজকের মতো শেষ করছি এখানেই দিল্লির লালকেল্লা ভ্রমণ। সত্যি কথা বলতে কি, জায়গাটা শুধু দেখার না, অনুভব করার। যদি কখনো দিল্লিতে আসেন তবে এই জায়গাটি কখনোই মিস করবেন না, কারণ এখানে এসে আপনি শুধু একটি কেল্লা দেখবেন না, আপনি দেখবেন ইতিহাসের ভিতর দিয়ে আপনি হাঁটছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকে বিদায় নিচ্ছি দিল্লি থেকে। আল্লাহ হাফেজ।